আসসালামু আলাইকুম ভিউয়ার্স অল বাংলা টিউটোরিয়াল টিপসের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা। কম্পিউটার বেসিক টিউটোরিয়ালের পঞ্চম দিনে আজকে আমরা শিখব কিভাবে আইকন কাস্টমাইজ করতে হয়। আমরা এই যে কম্পিউটার যখন ওপেন করার পর এখানে যেগুলো ফোল্ডার দেখতে পাই বা যেগুলো লোগো দেখা যাচ্ছে এখানে দিস পিসি, ডেস্কটপ, রিসাইকেল বিন আরও অন্যান্য যা থাকে এগুলোকে আইকন বলা হয়। তো এগুলোকে আমরা কাস্টমাইজ করতে কীভাবে পারি সেটা দেখাবো আজকে। কাস্টমাইজ করার জন্য আমরা যখন এরকম ফোল্ডারগুলো রাখার পর আমরা যদি কোনো জিনিস এখান থেকে মুভ করতে চাই বা এখান থেকে অন্য জায়গায় ড্র্যাগ করে নিয়ে যেতে চাই, যেমন কি আমি এটাকে এভাবে ড্র্যাগ করে নিয়ে যাব, এখানে ছেড়ে দিলাম, ঠিক আছে। তো এটা এভাবে চলে আসছে। আমি যদি এটাও এভাবে নিয়ে আসতে চাই এভাবে কাস্টমাইজ করতে পারবো, আমার ইচ্ছা মতো সাজাতে পারবো। আমার যদি মন চাই এখানে রাখার জন্য এভাবে ড্র্যাগ করে নিচে এভাবে নিয়ে আসতে হবে, ঠিক আছে। আমি এভাবে এগুলো সাজাতে পারবো। তো আমরা যদি এটাকে এভাবে সাজাই এরপর আমরা এটাকে যদি আবার সেই আগের এখানে নিয়ে যেতে চাই তাহলে আমরা সবগুলোকে এভাবে ধরে মাউসটা এভাবে সব সিলেক্ট করে এই যে একটা বাটন ক্লিক করে এভাবে নিয়ে এসে আবার এখানে ছেড়ে দিলে সে আগের অবস্থায় চলে আসবে, ঠিক আছে। আর যদি এগুলো এলোমেলো থাকে আমরা একটা সিস্টেম করতে পারি, এভাবে এলোমেলো থাকে যদি আমরা সেটাকে শর্টকাটে এখানে নিয়ে আসতে চাই তাহলে আমরা এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে ভিউতে চলে যেতে হবে। চলে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে অটো অ্যারেঞ্জ আইকন দিলে আমরা আইকনগুলো একেবারে সব লিস্টে চলে যাবে। দেখেন সবগুলো লিস্টে চলে গেছে। এখন আপনি চাইলে এগুলোকে ইচ্ছে মতো সাজাতে পারবেন না, মুভ করতে পারবেন না, এই যে দিলে একটাও থাকবে না, সব ওই যে অটো অ্যারেঞ্জে চলে যাবে। তো আমরা সেটাকে যদি আবার অটো অ্যারেঞ্জটা টিক মার্কটা ওখান থেকে উঠিয়ে দিই, ভিউতে গিয়ে এই যে অটো অ্যারেঞ্জ টিক মার্কটা উঠিয়ে দিই তাহলে আমরা ইচ্ছা মতো সাজাতে পারবো, ঠিক আছে। যদি আপনারা এটা লক করে দিতে চান লক করে দিতে পারবেন, আর না হলে অটো অ্যারেঞ্জে দিয়ে রাখতে পারবেন, ঠিক আছে। তারপর আসতেছে এখানে আমরা যদি এই আইকনগুলোকে ভিউ আকারে, মানে এটা এখন সাইজটা হচ্ছে একটা ছোট টাইপের, ঠিক আছে। আমরা সেটাকে যদি আরো বড় করে দেখতে চাই আইকনটা, আমরা এখান থেকে আইকনগুলোকে বড় করতে পারবো। তার জন্য একইভাবে মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে তিনটা সাইজ দেওয়া আছে, একটা হচ্ছে স্মল আইকন, একটা হচ্ছে মিডিয়াম আইকন, আর একটা হচ্ছে লার্জ আইকন। আমারটা যেহেতু এই যে স্মল আইকন আছে সেজন্য এটা আমি যখন সেটাকে মিডিয়াম করে দিব দেখেন সাইজটা একটু বেড়ে গেছে। দেন আমি সেটাকে যদি লার্জ করে দিতে চাই একদম লার্জ আকারে চলে আসছে, ঠিক আছে। আপনার প্রয়োজন মতো এখান থেকে সাজিয়ে নিতে পারবেন। আমি জাস্ট এখানে স্মলে রেখে দিলাম, স্মলে রাখার পর স্পেসটা একটু দূরে হয়ে গেছে, সেটাকে এভাবে সাজিয়ে নিতে পারবেন। দেন আরেকটা অপশন হচ্ছে এখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যালাইন আইকন টু গ্রিড। আমি এটাকে যদি অ্যালাইন আইকন টু গ্রিড দিই, যেমন কি আমি এটাকে এখন যখন একটু কাছে নিয়ে যেতে চাই সেটা যাবে না, সেটার একটা নির্দিষ্ট রেঞ্জ আছে, রেঞ্জের মধ্যেই থেকে যাবে, ঠিক আছে। নিচে আসবে বাট এখানে উপরে যাবে না। আর আমি যদি এটাকে এই যে অ্যালাইন আইকন টু গ্রিড এই টিক মার্কটা উঠিয়ে দিই এখান থেকে ক্লিক করে, তাহলে আমরা একটু মতো এটাকে সাজাতে পারবো, একটার উপর একটা কাছাকাছি এভাবে রাখতে পারবো, ঠিক আছে। এইভাবে কাছাকাছি রাখতে পারবো, এভাবে আমি কাছাকাছি রাখতে পারবো, যখন যেভাবে ইচ্ছা আমি সাজাতে পারবো, ঠিক আছে। আপনার ইচ্ছে মতো সাজাতে পারবেন। আমি সেটাকে আবার যদি চেঞ্জ করে দিতে চাই এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে ভিউতে চলে যাবেন, যাওয়ার পর অ্যালাইন আইকন টু গ্রিড এটা দিলে ঠিক একটা রেঞ্জের মধ্যে চলে আসবে। এভাবে দেখতেও সুন্দর বটে। জাস্ট আপনার যেরকম প্রয়োজন সেভাবে আপনি সাজিয়ে নেবেন। এরপর হচ্ছে আমরা যদি এই যে ডেস্কটপের এই আইকনগুলোকে হাইড করে দিতে চাই, লুকিয়ে ফেলতে চাই, তাহলে আমরা এগুলো কিভাবে হাইড করব। সেই জন্য আমাদেরকে মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে, ভিউতে চলে যেতে হবে। ভিউতে যাওয়ার পর এই যে আপনারা লাস্টে একটা অপশন দেখতে পাবেন শো ডেস্কটপ আইকন, এটাকে আমি এই যে টিক মার্ক দেওয়া আছে আমি সেটাকে যদি ক্লিক করে দেব, টিক মার্কটা উঠিয়ে দিব, তাহলে আমাদের আইকনগুলো ডেস্কটপের আইকনগুলো চলে যাবে, ঠিক আছে। আমাদের ডেস্কটপে এখন কোনো আইকন নেই, আপনারা দেখতে পাচ্ছেন। দেন আমি যদি সেটাকে আবার আইকনগুলো নিয়ে আসতে চাই সেক্ষেত্রেও আমাদেরকে একই রকম কাজ করতে হবে। মাউসের রাইট বাটনটা ক্লিক করতে হবে, ক্লিক করার পর এই যে শো ডেস্কটপ আইকনটা ক্লিক করে দিতে হবে, তাহলে দেখতে পাচ্ছেন আবার সে আমাদের আইকনগুলো আবার চলে আসছে। তো এভাবেই আমরা ডেস্কটপের আইকনগুলোকে কাস্টমাইজ করতে পারবো। দেন আপনি যদি আরেকটা অপশন আছে এই যে এখানে যদি আপনার অনেকগুলো আইকন থাকে, আপনারা যদি অনেকগুলো অ্যাপ্লিকেশন ইউজ করে থাকেন বা কোনো ফোল্ডার এখানে নিয়ে এসে অনেকগুলো আপনার ডেস্কটপে জমা করে রাখেন, অনেকেই রাখে এরকম, আমিও রাখি অবশ্য। যদি রাখেন তখন সেগুলোকে মনে করেন একটা
স্টেপ বাই স্টেপ কিভাবে শর্ট বাই করবেন। আপনি কি নাম আকারে প্রথম থেকে দেখবেন না নাম্বার আকারে, কি আকারে দেখতে চান, সেজন্য আপনি এখানে যে মাউসের রাইট বাটন ক্লিক করার পর শর্ট বাই চলে যাবেন। শর্ট বাই চলে যাওয়ার পর এখানে নাম আকারে থাকবে। আপনার যদি নাম ABC একটা মানে অ্যালফাবেটিক হিসাবে থাকে তাহলে আপনি এই আকারে আসবে, আর যদি সাইজ হয় যেগুলো সাইজ বেশি সেগুলো উপরে যাবে। তারপর আইটেম টাইপস এরকম ডেট মডিফাইড এইভাবে আপনি সাজাতে পারেন। আমি যদি বাই নেমস দিই এটাকে শর্ট বাই এই নেমস, প্রথমে রিসাইকেল, তারপর ডেস্কটপ, তারপর ইউটিউব, তারপর দিস পিসি এরকম আসবে। আর যদি আমি সেটাকে সাইজ দিতে চাই এভাবে সাইজ আকারে আসবে, যেটা সাইজ বেশি সেটা আগে চলে যাবে। এভাবে আপনি শর্ট বাই করতে পারেন, ঠিক আছে। আর কম্পিউটারে এরকম আপনি যে রিফ্রেশ অপশনটা দেখতে পাচ্ছেন, কম্পিউটারে যখন কাজ করার সময় মাঝে মাঝে রিফ্রেশ করতে হয়, তাতে করে কম্পিউটারে স্লো হয় না, স্পিডটা একটু বাড়ে, সেজন্য কম্পিউটারকে রিফ্রেশ করতে হয়। তাহলে আজকের টিউটোরিয়াল সিরিজ এতটুকুই। আজকের টিউটোরিয়ালে আমরা জানলাম কিভাবে ডেস্কটপ আইকন কাস্টমাইজ করতে হয়। আজকের টিউটোরিয়াল রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই আনসার দিতে চেষ্টা করব। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।